বন্ধুরা গেছে দিন খুলনা দারোগার বিড়া একদিন ব্যাপী একটা ওয়াজ মাহফিল ছিল। মানে আমার বাসার কাছে, একদম কাছেই ওয়াজ মাহফিলটা ছিল। এবার আমরা গেলাম অনেক কয়জনই যে ওয়াজ মাহফিল দেখে শুনে আসি। যাওয়ার পর দেখি যে পুরা মানে ওয়াজের যে স্টেজ মানে প্যান্ডেল পুরা খালি। কিন্তু যদি এর বিপরীত পাশে দেখায় যে মাঠের বাইরে এক রাত বিশিষ্ট একটা ওয়াজ মাহফিল, মনে হয় দোকান আসছে 100-র উপরে, 100-র উপরে আসছে দোকান। আর এত পরিমাণ লোক রাস্তায়, মাঠ তো দেখাইলাম মাঠ একদম খালি। এর দুইটা কারণ আছে। এই জায়গায় লোক মানে বর্তমানে ওয়াজ মাহফিলে লোক না হওয়ার দুইটাই কারণ দেখতেছি সবচেয়ে বড়। এর প্রথম কারণ হলো যে আমাদের যে বর্তমান জেনারেশনের মায়েরা, এরা হলো সব ছাপড়ি টিকটকার হয়ে গেছে। এরা তাদের ছেলেমেয়েদের কোনো সময় দিনই শিক্ষা দেয় না, যে কোন দিকটা ভালো হবে আর কোন দিকটা খারাপ হবে এই জিনিসটা শিখে না। তারা সবসময় টিকটক নিয়ে পড়ে থাকবে, সিরিয়াল নিয়ে পড়ে থাকবে, আর বাচ্চাদের সবসময় একটা হাতে ফোন ধরাই রাখবে। বিশেষ করে খাবার সময় ফোন তো দেবেই বাচ্চার হাতে। আর দ্বিতীয় কারণটা হলো, শহরে বিশেষ করে যদি আমি বলি যে ওয়াজ মাহফিল হয় না, শুধু টাকা নেওয়ার ধান্দাবাজি, তাহলেও খারাপ না। কারণ এই মাঠে বসলে শেষ হওয়ার আগেই শুরু করে দেয় টাকা উঠানো। আর একদম মানে নাম ধরে ধরে বলবে, ভাই আপনি এত টাকা লেখান, আপনি এত টাকা লেখান। এই টাকা দেওয়ার ভয়তে অনেক গরিব মানুষ ওয়াজ মাহফিল শুনতে যায় না। কারণ গেলে যদি সবার সামনে নাম ধরে বলে, ভাই সালাম ভাই আপনি টাকা লেখান, কুদ্দুস ভাই আপনি টাকা লেখান, যখন সবার সামনে টাকা না দিতে পারলে নিজের কাছেই খারাপ লাগে। যে কারণে তারা ওই যে বসতেও চায় না। ওই সবার সামনে টাকা ধরে বলে টাকা দাও টাকা দাও। মানে যেসব মাহফিলে টাকা উঠানো দরকার না সে জায়গায়ও টাকা উঠবে। মানে একটা বিজনেসের মতো সিস্টেম করে নিস টাকা নেওয়ার। এই কারণেই ওয়াজ মাহফিলে লোক বেশি যাইতেও চায় না। আর বর্তমানে ইমান তো মাশাআল্লাহ আল্লাহ আমাদের উপর রহমত করুক। কারণ ইমান আমাদের বর্তমানে খুব খাঁটি ইমান, তো যার জন্য ওয়াজ মাহফিল আমাদের বেশি ভালোও লাগে না। আচ্ছা যাই হোক, ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা করে দেবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন।